করছি আমরা এখন পর্যন্ত যেটুকু দেখছি সহযোগী থাকলেও খুব বেশি থাকার কথা না, আমরা তদন্ত চালা যাচ্ছে। না, একদম সিএনজি ব্যবহার করতে এমন না, রিক্সাও মানে যখন যেটা সুবিধা হয় আমরা তাকে ধরতে পেতে হয়েছে। আমাদের আমাদের আমার যে আছে আমার টিমের লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে আমাকে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপের। এবং আমরা আরেকটা জিনিস মজার জিনিস, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। আচ্ছা, ভিকটিমের নাম হলো রাশেদুল ইসলাম রাব্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিযুক্তের নাম রাশেদুল ইসলাম রাব্বি। সাধারণত তার পেশাটা কি, আসলে সে কি করে? সে কিছুই করে না, এটা দিয়ে ইনকাম করে। মেয়েদেরকে ধরেন একটা মেয়েকে নিয়ে গেল, তারপর তার সোনা গয়না, কানের দুল, মোবাইল, টাকা, ব্যাংকে নর্মালি অনেক কিছু টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে ইয়ে করে। আমরা ওর কাছে 5টা মোবাইল পাইছি। আমরা আশঙ্কা করতেছি আমরা হয়তো আরো অনেকগুলো মোবাইল পাবো আস্তে আস্তে। ইতিপূর্বে বলেছেন যে এই আসামির নামে আরো 10টি অভিযোগ রয়েছিল, কিন্তু আপনারা এই 10টা অভিযোগের পরেই কেন, তার আগেই কেন তাকে? না, এটা একটা না না না, এটা ভুল কথা বলেন। আমরা তাকে পাওয়ার পরে অভিযোগ পাইছি। আর আমি তো বললাম যে অনেকে সামাজিক সম্মানের ভয় করে কি মোবাইল হারাইছে এইটার জিডি করে। ওর নাম রাশেদুল ইসলাম রাব্বি, ওর পিতা শাহজাহান মল্লিক, পুরান কামারগাঁও থানা, শ্রীনগর জেলা, মুন্সিগঞ্জ জেলার স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হলো সে থাকে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ শ্বশুর বাড়ি। এবং আরো ইন্টারেস্টিং হলো যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্রাকে ফেলে বিয়ে করছে। তার বয়স 30। এবং আমরা তো শুধু এটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম, আমরা দেখি আরো ভিতরে আরো ইনভেস্টিগেশন করে আরো কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরো পাবো। উনি রাত্রে কাজ করছেন ওই বাসার ভিতরে, তো এরপরে কাজ করার পরে ওনার ফ্যামিলির মহিলাদের কাছে টাকা চাইছেন। আমরা যেটা এখন পর্যন্ত পাইছি, টাকা চাওয়ার পরে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মানে পাওনা টাকা, মানে তার যে এতদিন ধরে যে কাজ করছে এইটার ভিত্তিতে। এখন এটা আসলে তার বক্তব্য এবং আমাদের ফাইন্ডিংস, আমরা মাত্র তো তদন্ত শুরু করলাম, আমরা হয়তো আরো ডিফারেন্ট কিছুও পাইতে পারি, আমি জানি না। আমরা তো সবকিছু খোলা রেখেই আগাচ্ছি। আর এই থেকে শুরু, এবং আমরা যেটা পাইছি সেটা হলো মানে ভিকটিম যারা তারাও তাকে কুপিয়েছেন এবং যিনি আসামি তিনিও কুপিয়েছেন, মানে কোপাকুপি ঘটনা ঘটেছে। তো এখানে ভিকটিম তো আমি বললাম 4 জন, একজন মারা গেছেন, 3 জন গুরুতর আহত, ইভেন আসামিও আহত, এবং সারা বাসায় মোটামুটি রক্তাক্ত ছিল। এই আমাদের কাছে এখন পর্যন্ত এটা ফাইন্ডিংস, একটা মামলা হয়েছে। আমরা বাকি তদন্ত করবো। আলামত যতগুলো ছিল, মানে ওইখানে দা ছিল, রামদন ইয়াটা চাপাতি টাইপের যেটা, ওইটাও বাসারই, ওই আসামির বাসা থেকে উদ্ধার হয়েছে। তারপরে ছুরি টুরি যা আছে, দা আছে, যা সব উদ্ধার হয়েছে। এই আসামি কি থানায় কোনো অভিযোগ দিছিল এই মামলা টাকার বিষয়ে? পায় না, না, এই ধরনের কোনো অভিযোগ পাইনি। বাসাটা তো দেখছিলাম তালা দেয়া থাকে, গেট তালা দেয়া থাকে। রাত 3টার দিকে ঘটনা আমরা যতদূর জানতে পারছি। তখন কিভাবে সে ভিতরে প্রবেশ করতে পারে? না, ও ভিতরে ছিল, ও তো ওদের পরিচিত। ও পুরো বাড়িটাই ও মানে ঠিকাদার হিসেবে পুরো বাড়িটাই কাজ করছে এবং রাতে কাজ করছে, ওই দিনও কাজ করছে। এবং ওনারা থাকেন হলো লিফটের 7 মানে 8 তলায়, ঠিক নিচের তলায় 7 তলায় উনি ওই আসামি কাজ করতেছিল এবং রাতে কাজ করাইতেন ওনারা। তো রাতে কাজ করে ও তো 12টায় শেষ করছে যখন, এবং সবাই চিনেন, মানে বাসার দারোয়ান থেকে শুরু করে সবাই চিনেন। টাকার পরিমাণ এখন পর্যন্ত কনফার্ম হয়নি, ও তো দাবি করছে অনেক টাকা, বাট এখনো পর্যন্ত আমরা কনক্রিট কোনো কিছু পাইনি। ও প্রথমে বলছে 20 লাখ টাকা পায় না 22 লাখ টাকা পায় জানি এরকম। তো আমরা ভিকটিমদের সাথে তো কথা বলতে পারি নাই। আস্তে আস্তে কথা বললে হয়তো ভিকটিমরা যদি কথা বলার মতো অবস্থায় আসেন, কথা বললে হয়তো আরো তথ্য পাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। দিনে 3টা মামলা হয়েছে। প্রথম মামলার পরে বাকিগুলো তো আমরা সৌনিরেশ দেখায় রিমান্ড আনবো আর কি। আস্তে আস্তে আমরা তার সাথে কথা বলবো, আরো লম্বা সময় কথা বলবো, কারণ আমাদের অনেক প্রশ্ন জানা বাকি আছে। এটা একটা কৌশল, বলা যাবে। আচ্ছা, আগে এটা শেষ হোক, অন্য কোনো প্রশ্ন থাকলে একই, মানে অন্যদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? জি, বুঝি নাই। একজন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে
কারণ আমরা বলবো না, কোনো ভিকটিমের নাম বলা যাবে না। ভাই আমাদের প্রশ্ন শেষ, আপনি একটু কথা বলুন। আস্তে অন্যরা বলুন। গতকালকে একটু বলেন ভাই। জি, আচ্ছা, ওর তো ডেন আমি বললাম, ওর আশ্রয়স্থল ছিল, মানে যে বাসায় মেয়েদেরকে নিয়ে যেত সেটা সিদ্ধিরগঞ্জ না, সেটা দনিয়া কলেজের পাশে বর্ণমালা স্কুল আছে, আপনারা চিনেন, বর্ণমালা স্কুলের পাশে। আমরা এখন পর্যন্ত 2টা বাসা পাইছি। দিনের বেলা হইলে সে এক বাসায় নিয়ে যেত, রাতের বেলা হইলে অন্য বাসায় নিয়ে যেত। বাসা হাফ ডান একটা বিল্ডিং, 1টা বা 2টা রুম সে ব্যবহার করতো। আমরা খুঁজতেছি অ্যাসোসিয়েট আছে কিনা। আচ্ছা, আমরা অভিযোগের প্রেক্ষিতে এতগুলো অভিযোগ আসছে, আমরা না ছড়াই দিলে, আমরা যদি না জানতাম, এবং সেখানে মিরপুর মডেল থানা কিন্তু অনেক হেল্প করছে। মিরপুর মডেল থানার একজন যার কাছে মোবাইলগুলো এন্ডোর্স মানে চুরি হওয়ার পরে, তখন আমরা একটার পর একটা টানতেই তো পাইলাম, সবগুলো তো আমাদের কাছে আসে না, আমরা ডেকে আনছি। ভাড়াটিয়া উনি, আমি তো বললাম যে ওনার স্ত্রীও ওনার একটা ভিকটিম, এবং ওনার শ্বশুর কিন্তু এই কথা আমাকে বলছেন, আমাদেরকে বলছেন যে আমার মেয়েটাকেও সে এইভাবে বিয়ে করছে। এবং আরেকটা মজার তথ্য পাইছি যে শ্বশুর বাড়িতেও এই ধরনের কাজ করতে গিয়ে উনি একবার ধরা পড়ছেন, ওনারা পুলিশে বলেন। ভাই আমাদের ব্রিফিং শেষ, কিন্তু গতকাল কি করে ভাই আপনি তো শেষ করলে হবে না, বাকি কারো প্রশ্ন থাকলে